বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মূল্যবান তাফসির পেশ করবেন মুফাসসিরুল কোরআন মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম.এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। خلقت الجن والإنس إلا ليعبدون। এই আয়াতের অর্থ উর্দুতে বলা হয় মাই জিন और इंसान को कोई मकसूद के लिए नहीं तैयार किया लेकिन सिर्फ मेरे इबादत के लिए तैयार किया। এই আয়াতের অর্থ ইংরেজিতে বলা হয় I have no created man and jinn but they worship me। আয়াতের অর্থ জনৈক কবি ফার্সি ভাষায় তিনি কবিতা আকৃতিতে বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা जो से इबादत निस्त मकसूद जाहा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো কোরআনের আরবি। আর সাধারণ আঞ্চলিক আরবিতে বলা হয় খালাকাল্লাহুল জিন্না ওয়াল ইনসা। খালাকাল্লাহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন জিন্না মানে জিনকে ওয়াল ইনসা এবং মানুষকে লি ইবাদাতিহি লি মানে জন্য ইবাদাতি মানে ইবাদত হি মানে তাহার লি ইবাদাতিহি তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করি নাই। আর ইবাদতের প্রধানতম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি নাদান জাহেল অজ্ঞ মূর্খ একবারে সমাজের নিম্ন স্তরের বান্দা যদি হও, সমাজের নিম্ন স্তরের ব্যক্তি যদি হও, তবুও যখন নামাজের সিজদায় পড়িয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, যখন আমি আল্লাহর যখন প্রশংসা করো সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে যখন ডাকো, আমি আল্লাহর যখন তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর যখন প্রশংসা করো, আমি আল্লাহ থাকতে পারি না রে বান্দা, আমি আল্লাহ থামতে পারি না রে বান্দা। তোমার সম্মানের খাতিরে, তোমার ইজ্জতের খাতিরে আমার কুদরত নূরের চাদরখানা, আমার কুদরত নূরের চাদরখানা বান্দারে আমি আল্লাহ তোমার কপালের নিচে বিছায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক আল্লাহর ওলি, অনেক আল্লাহর ওলি আল্লাহর একবারে খাস বান্দা তারা নামাজের সিজদায় পড়িয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে আমরাও কথা বলতে হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হলো নামাজ। আমাদের ওই পরিমাণ আমরা আল্লাহর খাস বান্দা হতে পারি নাই, তবে আমরা এইটুকু ধারণা করব আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করতেছি, আল্লাহ পাক আমাদের প্রার্থনার উত্তর দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে দাঁড়াইয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম তে হলো সমস্ত, হামদু মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু সমস্ত প্রশংসা, তখন আমার আল্লাহ পাক বলেন বান্দারে সমস্ত প্রশংসা তুমি বললে এই সমস্ত প্রশংসা কার জন্য? এবার বান্দা তখন উত্তর দেয় লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য, লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে বান্দারে তুমি বললা সমস্ত প্রশংসা, আমি আল্লাহ বললাম সমস্ত প্রশংসা, বান্দা তুমি বলতেছো সমস্ত প্রশংসা কার জন্য? এবার বান্দা তুমি উত্তর দিলে লিল্লাহি আল্লাহর জন্য। এবার আমি আল্লাহ জানতে চাই তোমার আল্লাহর একটু পরিচয় তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা তখন উত্তর দেয় রাব্বিল আলামিন।
আলামিন। আমার আল্লাহ হলেন বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের প্রভু। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বলেন, ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার থেকে তার নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি বলবেন, আল্লাহ আমি তো নামাজ পড়তে পারতেছি না, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়া মানুষ সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাককে সম্মান করার জন্য সিজদায় পড়ে যাবে। দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই তাদের কোমর হবে পাথরের ন্যায় শক্ত বা তক্তার ন্যায় শক্ত হয়ে যাবে। তারা রুকু করতে পারবে না, তারা সিজদা করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমানদের হিসাব হবে, অমুসলিমদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে জাহান্নামী। মুসলমানদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক বলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বান্দার থেকে সর্বপ্রথম তিনি নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার দেওয়া রিজিক খায়া, আমার দেওয়া জমিনে চলিয়া, আমার দেওয়া হায়াত দিয়ে তুমি চলাফেরা করেছো, আমার দেওয়া শক্তি দিয়ে তুমি চলাফেরা করেছো, আমার জমিনে চলাফেরা করেছো, আমার খেয়েছো, আর আমার ইবাদত করার তোমার সুযোগ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলবে, আল্লাহ আর একটিবার আমাকে সুযোগ দেন, এবার আমি দুনিয়াতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব, হজ করব, যাকাত দিব, রমজান মাসের রোজা রাখবো। এইরকম ভাবে যত আপনার হুকুম আছে একটি হুকুমও আমি অমান্য করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার পিতার রেখে যাওয়া সম্পদ কিভাবে 1 বিঘা থেকে 7 বিঘা করতে হয়, কিভাবে খেরের বাড়ির থেকে উন্নত বাড়ি করতে হয়, এটা তুমি ঠিকই বুঝেছো। আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের উপর তোর প্রধান তুমি ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়ার তোমার সুযোগ হয় নাই, এই নামাজ পড়ার জন্য আর একবার দুনিয়াতে পাঠাতে হবে। আল্লাহ পাক রাগ করে ফেরেশতাকে বলবেন, খুজুহু ফাগুল্লু, ধরো। ওকে বলে কি, একে আমি সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার দেওয়া রিজিক খেয়েছে, আমার জমিনে চলাফেরা করেছে, আমার হায়াত দেওয়া জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে থেকেছে, আমার দেওয়া শক্তিতে চলাফেরা করেছে, আর আমার ইবাদত করার সুযোগ হয় নাই। পিতার সম্পত্তি রেখা যাও কিভাবে 1 গুণ থেকে 7 গুণ করতে হয়, 10 গুণ করতে হয়, এটা ঠিকই বুঝেছে। এই নামাজ পড়ার জন্য একে আর একবার পাঠা দেওয়া লাগবে। আল্লাহ পাক বলবেন, খুজু ফাগুল্লু, ধরো ওকে। বলে কি, গলায় ডান্ডা বেরি লাগাও, সুম্মাল জাহিমা সল্লু, 29 সূরা সূরাতুল হাক্কা 2 নম্বর পৃষ্ঠা, নিক্ষেপ করো জাহান্নামে। তখন মানুষ যেতে যাবে না, গলায় ডান্ডা বেরি লাগানোর পরও মানুষ লাফালাফি করবে। আল্লাহর একবার সুযোগ দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। লাফালাফি করে, আর হাত পাও শিকল দ্বারা শৃঙ্খলাবদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। হাতে পায়ে যখন শিকল লাগানো হবে, তারপরও সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, আল্লাহ জাহান্নামে আমাকে পাঠিয়ে দিয়েন না, আমি জাহান্নামে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিওয়ারাইহিম জাহান্নাম, একে ছেঁচড়ায়া জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সে সময় আফসোস করে লাভ হবে না। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর সমস্ত হুকুম মানিয়ে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো।